সৃষ্টিকর্তা মহান, মানুষে মানুষে সমান। সালাম, জয় গুরু, জয় হোক মানবতার। আজকে যে আলোচনাটা করব এটি হচ্ছে নারী। এই নারী কত প্রকার, কি এই আলোচনাটা করব। তার আগে বলি যে আমার এই মাটির সুর ইউটিউব চ্যানেলটি লাইক দেন এবং সাবস্ক্রাইব করুন এবং এই আধ্যাত্মিক আলোচনাগুলো শুনতে পাবেন। আজকে তার আগে মনে পড়ল যে আমাদের প্রভু মহান আল্লাহ তাআলা একজন, রাসূল একজন, তার কিতাব একটা আল কোরআন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বহু পথ এবং মত। এই বহু পথ এবং মত আমরা কোনটা ধরব? এই যে সাধারণ যে মানুষগুলি আমরা দিকভ্রান্ত হয়ে যাচ্ছি, কারণ কেউ বলতেছে এইটা চলবে, এইটা চলবে না, ওইটা চলবে, ওইটা চলবে না। এটা কি ঠিক? যদি আল্লাহ রব্বুল আলামিন এক হয়, তার বিধান এক হয়, তাহলে মত একটাই হওয়া উচিত। সেই মতটি কি? আল কোরআন যাহা বলেছে তাহাই মানতে হবে এবং যেগুলি হাদিস বলা হয় সেই হাদিসগুলি, যেগুলি হাদিস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয় না, সেগুলি মানতে হবে। সবগুলি মানতে গেলে ভুলভ্রান্তি হতেও পারে, স্বাভাবিক। লক্ষ লক্ষ হাদিস বর্তমান। তো যা হোক, আমরা যদি সত্য আঁকড়ে ধরি এবং সত্যকে পালন করি, ধারণ করি, তাহলে আমাদের এতগুলি দলিল পড়তে হবে না। কেননা প্রত্যেক ধর্মেই বলা আছে সত্য কথা, সত্য বিধান, সত্য বিচরণ বলা আছে। আমাদের ইসলাম ধর্মে আরও বেশি করে বলা আছে। এখন কেউ কেউ বলতেছে যে আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস। কিন্তু আলেমেরা যদি নবীর ওয়ারিস হয়, যে আলেম যারা আমাদের দেশে বা উপমহাদেশে যারা কথা বলতেছে, তারা 1 লক্ষ, 1.5 লক্ষ, 80,000 টাকা নিয়ে কথা বলতেছে, মঞ্চ সাজাইতেছে, সেখানে 1-1.5 ঘন্টা কথা বলতেছে, এতগুলি টাকা নিচ্ছে এবং সোফাটা, যে সোফার মধ্যে কথা বলতেছে, এই সোফা কি আমাদের ধর্ম অনুমোদন করে? এটাই তো আগে বুঝতে হবে। তাদের যদি চলন বলন না হয়, তো মানুষ তাদের কাছে কি শিখবে? আয়াত বিক্রি করতেছে, এগুলি তো কেউ দেখতেছে না। তো পীর মুর্শিদ, ফার্সি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, এবং তারা আমাদের ভারতবর্ষে এসে তারা খানকা শরীফ খুলে
এই মানুষ উপমহাদেশের মানুষদেরকে ডেকে তাদেরকে সূরা কালাম শিখিয়েছে, সেজদা শিখিয়েছে। আজকে এখানে এসে পীর মুর্শিদের মাজার ভাঙ্গা হইতেছে, এইটা চলবে না, ওইটা চলবে না, অমুক চলবে না, তমুক চলবে না। কিন্তু গুরুতর যে শিক্ষাগুলো আমাদের এই আলেম সমাজ তো দিতে পারতেছে না। কিন্তু এরা আলেম আসলে হয় কি না হয় তারা নিশ্চয়ই জানে, কিন্তু তারা গোপনতা করে, স্বীকার করে না। কোরআন পড়লেই বোঝা যাবে যে আল্লাহ তাআলা আলেম কাকে বলেছেন এবং আল্লাহ রাসূল আলেম কাকে বলেছেন। তো যা হোক, ওই দিকে কথা বেশি বলতে গেলে এই দিকে কথা ছুটি হয়ে যায়। তো আমাদেরকে, আমরা স্থির আছি, আসলে স্থির হতে হবে। তো স্থির হতে গেলে কি করতে হবে? আমাদেরকে সাধন করতে হবে। কি সাধন করতে হবে? আমাদের যে উপাদানগুলো আছে, যেগুলি উপাদান দিয়ে দেহ গঠিত হয়েছে, মহান আল্লাহ তাআলা করেছেন, সেই উপাদানগুলি চিনতে হবে। তার মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস, এগুলি চিনতে হবে। এগুলি কি প্রকারে আমাদের দেহে আছে এবং এই পবন কিভাবে সাধন করা যায়, পবনকে কিভাবে বাধ্য করা যায় চিন্তা করতে হবে। তো এই পবনকে বাধ্য করতে গেলে কি করতে হবে? নারী সাধন করতে হবে। আবার নারী সাধন করতে গেলে নারীকে চিনতে হবে। তো আজকে নারী কথা বলবো। 1 নাম্বার যে নারী সেটা হচ্ছে ইরা, 2 নাম্বার পিঙ্গলা, 3 নাম্বার সুষমা, 4 নাম্বার কনেধারী, 5 নাম্বার হুঁস তুজা উয়া, 6 নাম্বার কুহু, 7 নাম্বার সরস্বতী, 8 নাম্বার কুষা, 9 নাম্বার শঙ্কিনী, 10 নাম্বার বয়সিনী, 11 নাম্বার পারুলি, 12 নাম্বার অলম বুষা, 13 নাম্বার বিষধারী, 14 নাম্বার জটধারী। এই 14 নাম্বার 1 থেকে 14 নাম্বার পর্যন্ত নারী চিনতে হবে। তো কে চিনাইবে? এই নারী চিনতে গেলে একজন মুর্শিদের কাছে, একজন ভালো গুরুর কাছে যাইতে হবে। সে গুরু তখন আপনাকে হাতে কলমে নারী শিক্ষা দেবে, নারীকে পরিচয় করে দেবে এবং নারী সাধন শুরু করে দেবে। যখন আপনি নারী সাধনা করবেন তখন আপনি আর সময় পাবেন না, তখন আপনি আর অস্থির থাকবেন, স্থির হয়ে যাবেন। স্থির যখন হয়ে যাবে তখন আপনার সেজদাও হবে, আপনার উক্তিয়া ছালাতো হবে এবং দায়মি ছালাতেও হবে। তো এগুলি চিনতে হলে সেই চীনা মানুষের কাছে যাইতে হবে। চীন দেশে যাইতে হবে না, চীনা মানুষের কাছে যাইতে হবে, জানতে হবে। তো চীনা মানুষ পাওয়া মুশকিল। যেখানে যাবেন, পীরদের কাছে যাবেন, তারা এইটা জপো, ওইটা জপে, এ করে সে করে, এটা করে তো আপনার সময় কাটাইবে। গুরুদের কাছে যাবেন, ওই রকমই মৌলানা আলেম যারা জানেন, কিছু কিছু সংখ্যক জানে, তারাও ওই রকম এক মাকড়া দিয়ে আপনার সময় কাটাবে। এই রকমভাবে আপনি আসলে উচ্চ শিক্ষা করবেন বা সঠিক শিক্ষা করবেন, দেহতাত্ত্বিক শিক্ষা করবেন, জ্ঞান গরিবার শিক্ষা করবেন, সেটা কিন্তু এত সহজে হচ্ছে না। তাই বলে আজকে মতো আলোচনা আমি এখানেই শেষ করছি। আমি সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করব। জয় হোক মার, সালাম, জয় গুরু।